এটা হচ্ছে বেশ কিছু আগেকার ভিডিও, যেহেতু আমি বিজি ছিলাম কিছুদিন, তো সেই জন্য ভিডিওটা পোস্ট করা হয়ে ওঠেনি, কারণ আমার এক্সাম চলছিল সেই জন্য। আর সেই দিন ছিল আমাদের কলেজে গণেশ পুজো। আর কলেজে যাওয়ার পরে প্রথম 3টে ক্লাস আমাদের হয়েছিল, তারপর আর কোনো ক্লাসে আমাদের হয়নি, আমাদের ফ্রি ছেড়ে দিয়েছিল। তো সেই জন্য আমরা বাইরে ঘুরে বেড়াচ্ছিলাম। আর গণেশ পুজো উপলক্ষে সবাই নিচে নাচ গান করছিল, আর আমরা উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছিলাম। আর কতক্ষণই বা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখা যায়, পাটা পুরো ব্যথা হয়ে যাচ্ছিল। আর সেই জন্য যে আমরা একটু ক্লাসরুমে গিয়ে বসবো তার উপায় ছিল না, কারণ ক্লাসরুমটা বাইরে থেকে পুরো লক করে দিয়েছিল, যাতে কেউ ক্লাসরুমে গিয়ে বসতে না পারে। তাহলে ভাবো কেমন লাগে, মানে ইচ্ছে না থাকা সত্ত্বেও নাচ দেখতেই হবে, ভেতরে গিয়ে বসা যাবে না, এটাই হচ্ছে ব্যাপার। আর আমার যে তখন এত বোর লাগছিল কি বলবো, কারণ আমার কাছে নিজের ফোনটা পর্যন্ত ছিল না। আমার ফোন ছিল ব্যাগের মধ্যে, আর ব্যাগটা ছিল ক্লাসরুমে, আর ক্লাসরুমটা ছিল বাইরে থেকে লক করা। আমি সিকিউরিটি আঙ্কেলকে বললাম একটু লকটা খুলে দিতে, খুললোই না, বললো 1:30 পরে খুলবে। তাহলে ভাবো আমার তখন কি রাগ হচ্ছিল। আর হয়তো এক্ষুনি বলবে যে ফোন ছিল না তো ভিডিও করলে কি করে। এই সব ভিডিওগুলো আমি দিদির ফোন থেকে করেছিলাম। আর ক্লাসরুম লক তো কি হয়েছে, আমরা চলে গেলাম সিঁড়িতে, কারণ সিঁড়িতে ফাঁকা আছে। তো ওখানে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম। আর কলেজের বাইরে কিন্তু 2খানা বেঞ্চ রাখা আছে, আর 2টো বেঞ্চই পুরো ফুল। আর ওটা ফাঁকা হওয়ার সাথে সাথে আমরা ওখানে চলে যাই। আর ওখানে গিয়ে মনে দুঃখে কষ্টে রাগে যাই হোক আমি একটা লম্বা ঘুম দিয়ে নিয়েছি। আর এই এত আওয়াজের মধ্যেও কিন্তু আমি বেশ ভালোই ঘুমিয়েছিলাম, আর সেটা আমার চোখ দেখেই বোঝা যাচ্ছে। তো ঘুম থেকে ওঠার পরেও দেখছি যে নিচেই যাচ্ছে। আর এদেরকে দেখো, এরা বেঞ্চ নিয়ে চলে যাচ্ছে কত আগে নাচ দেখার জন্য। তো সেই জন্য আমি একটু উঠে গেলাম দেখতে যে কি এমন নাচ হচ্ছে। তো গিয়ে দেখি অতটা খাস না, খালি গোল গোল করে ঘুরছে। তো সেই জন্য আবারও চলে আসলাম আমার জায়গায়। তো এইভাবে কিছুক্ষণ বসে থাকার পরে আমাদের সবাইকে দিল প্রসাদ, আর সেটা নিয়ে আমরা সবাই চলে গেলাম একটা ক্লাসরুমে সব স্টুডেন্টরা। তো আমি ভাবলাম হয়তো প্রসাদটা খাওয়ার পরে আমাদের সবাইকে ছুটি দিয়ে দেবে, কিন্তু না, তারপর আমাদের সবাইকে ক্লাসরুমে আটকে রেখেছিল, ভাবা যায়। তো কিছুক্ষণ ক্লাসরুমে বসে থাকার পরে আমাদের সবাইকে বললো নিচে যেতে, কারণ গণেশ ঠাকুরকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল। বাইরে বলতে স্কুল গ্রাউন্ডে, ওখানে ঠাকুরের বিসর্জন হবে সেই জন্য। আর স্কুল গ্রাউন্ডে যাওয়ার সময় বুঝলাম যে আমাদের কলেজে কি এত স্টুডেন্ট আছে, নাকি আশপাশ থেকে ভাড়া করে এনেছে এদেরকে, মানে এরা এতক্ষণ কোথায় ছিল বুঝতেই পারলাম না। আর তার উপরে তো সেদিন অনেকেই অ্যাবসেন্ট ছিল। তো যাই হোক, তো দেখো কলেজ যাওয়ার সময় দেখলাম যে সাইডে আরো একটা পুজো হয়েছে, আর গণেশটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তো আমরা স্কুল গ্রাউন্ডে পৌঁছে দেখি যে এখানেও পুজো হয়েছে, আর যে সামনে বড় গোল করে একটা জলে জায়গা করা রয়েছে, এখানে নাকি ঠাকুরকে বিসর্জন দেওয়া হবে। আমি দেখিনি অবশ্য, আমাকে একজন বলেছে। আর স্কুল গ্রাউন্ডে গিয়ে জাস্ট কিছুক্ষণই ছিলাম, আর ওখানে বাজি ফোটানো হচ্ছিল, বাজনা বাজানো হচ্ছিল, আর অনেকে নাচও করছিল, সেগুলোই দেখছিলাম। আর স্কুলের গেটটা খুলতেই আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। বিসর্জনটা আর দেখা হয়নি, কারণ তখন আর আমরা ছিলাম না, কারণ তখনই অলরেডি 4টে বেজে গেছিল। আর আমরা কলেজ থেকে বেরিয়ে একটা অটো বুক করে নিয়েছিলাম, ওখান থেকে একটা ফুল এনে চুরি করে।